তো গাইস, খাদান সিনেমার হিউজ সাকসেসের পর আমাদের লর্ড বনি একটা ইন্টারভিউ দিয়েছে, যেখানে সে আবারও জানিয়েছে যে সে খাদান সিনেমাটা কেন করেনি বা মাখনের চরিত্রটা সে কেন রিজেক্ট করেছিল। তো সে জানিয়েছে যে যেহেতু ইন্ডাস্ট্রিতে সে মেন স্ট্রিম কমার্শিয়াল হিরো হিসাবে একটা নাম বানিয়েছে, একটা পেহচান বানিয়েছে, তো সেই কারণে দেব, রানী সবাই মিলেই একসাথে ডিসকাশন করার পর একটা নির্ণয় এসেছিলো তারা যে হ্যাঁ ঠিক আছে, তোকে করতে হবে না, বা ঠিক আছে তুই এই চরিত্রটা করিস না। মানে সে সে জানাতে চেয়েছে যে এই যে ডিসিশনটা নেওয়ার পিছনে সে কিন্তু আগে ডিসকাশন করেছিল দেব আর রানীর সাথে, দেন সে এই ডিসিশনটা নিয়েছে যে ঠিক আছে, করবো না, এই চরিত্রটা আমি রিজেক্ট করবো, কারণ সে মেন স্ট্রিম কমার্শিয়াল হিরো হিসাবে নাম করেছিল। তো সে ওই পার্শ্ব চরিত্র করতে চাইছিল না, বাট সে এই মুহূর্তে একটু মজা করে হেসে বলেছে যে আমার আফসোস হচ্ছে, এটা জানিয়েছে, ঠিক আছে, কারণ যেহেতু জন ভট্টাচার্য রোলটা আলাদা লেভেলে প্লে করে দিয়েছে, ক্যারেক্টারটা হিটও হয়েছে। তো ইভেন বনি এটাও জানিয়েছে যে জন খুব ভালো প্লে করেছে, ইভেন জন আমার থেকেও বেটার প্লে করেছে, হয়তো আমি হয়তো এতটা ভালো প্লে করতে পারতাম না, যেটা আমিও বলেছিলাম আমার ভিডিওতে যে বনি যদি এই চরিত্রটা প্লে করতো, মাখনের চরিত্রটা, বনিও হয়তো জনের মতো অতটা ভালো প্লে করতে পারতো না, বনিকে অনেক ওয়ার্ক করতে হতো, তবে গিয়ে সে ক্যারেক্টারটা ব্লক করতে পারতো। বাট জন ভট্টাচার্য নেক্সট লেভেল খেলে দিয়েছে। তো সেটা 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 বনিও মেনেছে যে হ্যাঁ, চরিত্রটা আমি হয়তো জনের মতো অতটাও ভালো প্লে করতে পারতাম না। তবে আমি বনিকে বলবো, হতাশ হয়েও না, দেবের রঘু ডাকাত আসতে চলেছে, কে জানে তোমাকে কোনো ডাকাতের চরিত্র দিয়ে দিল, হতেই তো পারে, তাই না? তাই তবে এবার যেন আর সুযোগ মিস করো না, কারণ তোমার যা পজিশন এখন ইন্ডাস্ট্রিতে, যে কোনো রোল লুফে নিয়ে নেওয়া দরকার তোমার। যদি রঘু ডাকাতে কোনো একটা ডাকাতেরও চরিত্র তুমি পাও, মানে যেহেতু দেব সর্দার হচ্ছে ডাকাতে, তুমি যদি চালার রোলটাও পাও, অন্তত করে নাও, লুফে নাও, কারণ তোমার ক্যারিয়ারে কাজে দেবে, ঠিক আছে? আর রঘু ডাকাত যেহেতু ভাই হিউজ বাজেটের একটা সিনেমা হতে চলেছে, সেখানে তুমি একটা ছোট রোল পেলেও তোমার ক্যারিয়ারে কিন্তু প্লাস পয়েন্টই হবে, কারণ তোমার ক্যারিয়ার খুবই ধসে গিয়েছে। তো সেটাকে একটু মাজা কষা করতে গেলে যে কোনো রোল অ্যাকসেপ্ট করে নাও ভাই। দেবের রঘু ডাকাত সিনেমাটার যা হাইপ আছে, যেভাবে এই সিনেমাটা তৈরি করার পরিকল্পনা চলছে, আই থিঙ্ক তোমার এখানে এনরোল করে নেওয়া দরকার, যদি কোনো চরিত্র তোমাকে অফার করা হয়, লুপে নেওয়া দরকার। বাকি এই ছিল আমার সাজেশন, বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।